আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দুয়াই এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি। তো আজকে 16 জুলাই 2024 রোজ মঙ্গলবার আমরা যে হাটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই হাটটি কিন্তু খুবই বিখ্যাত একটি গরুর হাট। এই হাটটি কিন্তু একদম সীমান্ত এলাকাতে অবস্থিত রয়েছে। সীমান্ত এলাকা বলতে এই হাটটি থেকে বর্ডার মাত্র 1.5 কিলোমিটার, হচ্ছে যে তারের বেড়া 1.5 কিলোমিটার। তো এই হাটটিতে আসলে আপনারা সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন। বাট আসবেন কীভাবে এটা জানতে হলে এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে। এই হাটটিতে কিন্তু আমি এই প্রথম আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই হাটটি কিন্তু আসলে আগে লাগতো না, এখন নতুনভাবে আর কি লাগানো শুরু করা হয়েছে বা নতুনভাবে শুরু হয়েছে, যে কারণে আমি এই হাটটিতে ভিজিট করলাম। আর এই হাটে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর রেডি মাল। আর রেডি মালগুলো যদি কিনতে হয় অবশ্যই আপনাকে এইখানে আসতে হবে। এগুলো কিন্তু মাংসর রেটে পেয়ে যাবেন 23, 24, 25 হাজার টাকা মনেই খুবই অনায়াসে পাবেন। এই ষাঁড় গরুগুলো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির ষাঁড় গরুগুলো খুবই অনায়াসে পেয়ে যাবেন। কিন্তু এটা পাইতে হলে তো অবশ্যই আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। আর যারা বিশেষ করে আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 0171605437 এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ, ইমো, অফলাইন। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে কল করতে পারেন চাইলে। আর এছাড়াও আমরা কিছু বাছুর কালেকশান করছি, চাইলে আমাদের কাছ থেকে কিছু বাছুরও আপনারা কিনতে পারবেন। এই ভিডিওটা বাছুরের ভিডিওগুলো আমরা 2-3 দিনের মধ্যে পাবলিশ করব। আমরা একটু খাওয়াই আর রেডি করতেছি, বাছুরগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন। তো মূলত যে হাটটিতে আপনাদেরকে আমরা নিয়ে আসছি, এই হাটটি খুবই জনপ্রিয় একটি হাট ছিল। এখন থেকে 2015 আগ পর্যন্ত এই হাটটি খুবই বিখ্যাত ছিল। যখন ইন্ডিয়ান বর্ডারের গরুগুলো বন্ধ হয়ে যায় তখন কিন্তু এই হাটটি পুরোপুরিভাবে আর কি বন্ধ হয়ে যায়, কিন্তু আবার এই হাটটিকে চালু করা হয়েছে। আর এই হাটটিতে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর মালগুলো আর কি রয়েছে। এই মালগুলো কিনতে হইলে তো অবশ্যই আপনাকে এই হাটটিতে ভিজিট করতে হবে। শোনাও এই হাটটিতে কীভাবে ভিজিট করবেন সেটা তো অবশ্যই বলবো। তার আগে বলবো যে আপনারা আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন আর এই ভিডিওগুলোকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। মাঝখানে দেখা বা একটু দেখা শুধু শুধু আমার ক্ষতি করবেন না বা আমার চ্যানেলটার ক্ষতি করবেন না। যদি দেখার মন চাই পুরোটাই দেখবেন, না হলে দেখার প্রয়োজনই নেই। যারা বিশেষ করে আমাদেরকে ভালোবাসেন, এই 5 মিনিট 10 মিনিটের একটা ভিডিও দেখতে কিন্তু খুব আহামরি সময় লাগে না। অন্তত আপনি যদি কিছু নাও করতে পারেন তো একজনকে কিছু করার সুযোগ দেবেন। এই ভিডিওটির মাধ্যমে একজনকে কিছু করার সুযোগ দেবেন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে আরও ভালো কিছু দেখানোর জানানোর চেষ্টা করব। তো চলেন, যারা বিশেষ করে এই হাটটির লোকেশানটা চাচ্ছেন বা এই হাটটির লোকেশানটাকে লিখে রাখতে চাচ্ছেন চাইলে আপনারা খাতাতে নোট করে রাখতে পারেন, ফোনে সেভ করে রাখতে পারেন বা মেসেজ অপশানে এটাকে লিখে রাখতে পারেন। তো এই হাটটির নাম হচ্ছে মনকষা গরুর হাট। এই হাটটি অবস্থিত রয়েছে শিখগঞ্জ উপজেলার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায়। এই হাটটিতে আসার জন্য যে কাজটি করতে হবে আপনাকে, মূলত এই হাটে আসার জন্য প্রথমে আপনাকে জানতে হবে যে চাঁপাইনবাবগঞ্জের কোনো গাড়ি আছে কিনা। তো চাঁপাইনবাবগঞ্জের যদি কোনো গাড়ি থাকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত গাড়িতে আসবেন। আসার পরে বিশ্ব রোডই হচ্ছে প্রত্যেকটা গাড়ির লাস্ট স্টপ, বিশ্ব রোডে নামাই দিবে। নামানোর পরে আপনারা আসবেন শিখগঞ্জ। শিখগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোড মাত্র 22 কিলোমিটার। তো এই ক্ষেত্রে ভাড়া 30 থেকে 35 টাকা নেবে। শিখগঞ্জ বাজারে আসবেন। বাজারে আসার পরে যে গাড়িতে উঠবেন তাকে বলবেন মনকষা মোড়ে নামবেন। তো এই মনকষা মোড়ে যখন নামবেন তখন দেখবেন যে মনকষা খাসের হাট বলে চিল্লাচ্ছে। আপনি অবশ্যই খাসের হাটের গাড়িতে চড়ে যাবেন। খাসের হাটের গাড়িতে যখন চড়বেন এই হাটটিতে আসতে পারবেন। এই হাটটি সপ্তাহে একদিনে বসে, শুধু সোমবার। এই হাটটি সপ্তাহে একদিনে বসে, শুধু সোমবার। এখানকার হাসিল খরচ মাত্র 400 টাকা। এই 400 টাকার মাধ্যমে আপনি এই গরুগুলোকে কিনে নিয়ে যেতে পারবেন। সেটা 4 লাখ টাকারও হইতে পারে, সেটা 40,000ও হইতে পারে, 10,000ও হইতে পারে। আপনি যেটাই কিনেন না কেন আপনাকে 400 টাকা পেমেন্ট করতে হবে এখানে গরু কিনলে। চলেন, আপনি তো এবার গরু কিনে ফেলছেন। গরু যখন আপনি কিনে ফেললেন নিয়ে যাবেন কিসে? এখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা কেমন দেখেন। এখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধাও ভালো। এখানে থাকা খাওয়ার সব ধরনেরই সুযোগ সুবিধা ভালো। এখানে একটা হোটেল ভাড়া 200 থেকে 300 টাকা, একটা এসি রুম। তো আপনি খুব অনায়াসে থাকতে পারবেন। তবে মনকষা বা বিশেষ করে খাসের হাটে তো আবাসিক হোটেল নাই। শিখগঞ্জ বাজার আবাসিক হোটেল আছে। শিখগঞ্জ বাজার এবং খাসের হাট 12 কিলোমিটার ডিস্টেন্স। তো আপনারা অবশ্যই জানতে পারলেন যে আপনারা কীভাবে আসবেন, থাকবেন কীভাবে, ব্যাংকের সুযোগ সুবিধাও সব কিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। এনি ব্যাংকের শাখা আপনি শিখগঞ্জে পেয়ে যাবেন। কারণ আমাদের শিখগঞ্জ হচ্ছে স্থলবন্দর এরিয়া, সোনা মসজিদ পানামা স্থলবন্দর এরিয়া। সো এখানে সব ধরনের ব্যাংকের শাখা রয়েছে। আপনি টেনশন ফ্রিলি এখানে এসে টাকাগুলোকে উঠায় গরুগুলোকে কিনতে পারবেন। তো টাকা ক্যারি করার দরকার নেই, কারণ টাকা ক্যারি করলে অনেক সমস্যা হইতে পারে রাস্তাঘাটে। হয়তো বা চাঁপাইনবাবগঞ্জে নামার পরে আপনি শিখগঞ্জে এসে আপনার কোনো সমস্যা হবে না, বাট রাস্তার দায়িত্বটা কেউ নিতে পারবে না আপনার কাছে। তো জানতে পারলেন কীভাবে আসবেন, কীভাবে থাকবেন, কীভাবে আসা যায়, বা এই হাটটি সপ্তাহে কয়দিন বসে সেটাও জানতে পারলেন। শুধু সপ্তাহে একদিনে বসে, শুধু সোমবার। হাসিল খরচ 400 টাকা। তো আপনারা চাইলে এই হাটটিতে ভিজিট করে দেখতে পারেন।
এছাড়াও রয়েছে মনকষার হাট, তত্তিপুর হাট, কানসাট হাট, রহনপুর হাট, সোনাইচন্ডীর হাট। তো সপ্তাহিতে দেখা যাচ্ছে যে আশেপাশে মিলিয়া 20-30 কিলোমিটারের মধ্যে প্রত্যেক দিনই হাট বসে। তো আশা করছি যে আপনারা জানতে পারলেন, এখানে আসার চেষ্টা করবেন। এখন আপনাদেরকে বলি যে যেগুলো মাংসের গরু সেগুলো কিন্তু একটু রেট কমছে, সেগুলো 23-24 হাজার টাকা অনায়াসে নিতে পারবেন, যেগুলো সার কোয়ালিটিফুল। যেগুলো গাই গরু এক্ষেত্রে আপনারা 20-22 হাজার টাকাতে খুব অনায়াসে নিতে পারবেন। এছাড়াও আরও কম দামে কিছু নিতে পারবেন, যেগুলো হচ্ছে কানা খোরা, মানে যেগুলো হচ্ছে ভাইরাস জনিত গরুগুলো আছে, সেগুলো কিন্তু 15-20 হাজার টাকা মনে অনায়াসে কিনতে পারবেন। তো আশা করছি যে আপনারা বুঝতে পারলেন। এমনও কিছু গরু আছে যেগুলো 10 হাজার টাকা মনে কেনা যায়, হয়তো বা সে মারা যাচ্ছে, সে মুহূর্তে আপনি জবাই দিয়ে সে গরুগুলো কিনতে পারবেন। বিশেষ করে এই ধরনের যারা আর কি গরুগুলো চাচ্ছেন তাদের জন্য এই কথাটা আমি বললাম। তো সব মিলে এই মনকষার হাটে আসার চেষ্টা করবেন। এখানে একটা গরু দেখছেন, এই গরুটার মাংসের ওজন হবে কম করে হলো 4.5 মণ। এই গরুটা এখানে বিক্রি হবে 1,30,000 থেকে 1,25,000 টাকার মধ্যে। 30 হচ্ছে যে অনেক হাইস্ট, যেটা আর কি আসলে খাবে না বাজারে। তারপর আমি বললাম যে 30,000 খাবে এখানে। তো এটা ষাঁড় গরু, এটা পালার গরু, এটা কিন্তু এখনও মনে করেন যে অনেক বড় হবে, যে কারণে এই গরুগুলো কিন্তু একটু রেট বেশি। এগুলো দেখা 25-26 হাজার টাকা মন ধরে আপনাকে কিনতে হবে। এমনও কিছু গরু আছে সেগুলো 27 হাজার টাকা মন হয়ে যায়, মাংসের রেট 27 হাজার টাকা মনে হয়ে যায়, বিশেষ করে যেগুলো পালার। আর যেগুলো মাংসের গরু সেগুলোর কিন্তু কোন নির্ধারিত রেট নেই, 20, 22, 23, 24, 15, 16, 17, কিছু গরু পাওয়া যায় 10 হাজার টাকা মনে। আপনাদেরকে আমি এটা জানিয়ে রাখলাম, কারণ কিছু গাবতুলির পার্টি আছে, কিছু মিরপুর 5, 7, 8, 10 পর্যন্ত কিছু কষাই পার্টি আসে। তারা কিন্তু যেসব গরুগুলো নিয়ে থাকে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে অর্ধেক জিন্দা অর্ধেক মরা গরু। এখান থেকে অনেক গরুকে জবাই করে তারা কিন্তু মাংসগুলোকে অন্য সিস্টেমে নিয়ে যায়। কী সিস্টেমে নিয়ে যায় সেটা কিন্তু আপনাদের সামনে আমি বলবো না, তাদের ব্যবসার স্বার্থে কিন্তু আমি বলবো না। কিন্তু কী খাচ্ছেন, আপনাকে কী খাওয়াচ্ছে, এই বিষয়গুলো আপনার আসলে জানা দরকার, বোঝা দরকার। যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা জিনিসই এখন হাই পর্যায়ে, বাংলাদেশের সিস্টেম ঠিক নাই, বাংলাদেশের কোনো কালচার ঠিক নাই, বাংলাদেশের কোনো দামের সিস্টেম ঠিক নেই। সো আপনি বাংলাদেশে কম দামে জিনিস খাবেন, এটা তো সম্ভবই না। কারণ আমাদের এই বাংলাদেশটা পুরোটাই বিক্রি হয়ে গেছে অন্যদের হাতে। আর যেহেতু অন্যদের হাতে বিক্রি হয়ে গেছে, সো আমাদের বাংলাদেশের হাতে কিছুই নেই। আমরা এখন বাংলাদেশের রিফিউজি, এটা মাথায় রাখবেন যে আমাদের বাংলাদেশটা এখন হচ্ছে যে অন্যের আন্ডারে, আর আমরা এখন রিফিউজি, আমরা রিফিউজি হয়ে থাকতেছি। এই তো হচ্ছে যে বড় সত্যতা, এটা আপনারা মাথায় রাখবেন। তো সব মিলে তারপরও চেষ্টা করবেন আপনারা এই খাসের হাটে গরুগুলো কেনার। আপনাদেরকে আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এখানে সব ধরনের গরুগুলোই কম বেশি পেয়ে যাবেন আপনি মোটামুটিভাবে। কারণ গরু কিনতে হলে তো আপনাকে অবশ্যই একটু কষ্ট করতে হবে। তারপরও যে এখানে যে খুবই কম দামে গরু কিনতে পারবেন তা কিন্তু না। হয়তো বা 5,000, 6,000, 7,000 পার পিসে, হয়তো বা কোনোটাতে 10,000ও পাইলেন, আবার এমনও হইতে পারে কোনোটাতে 15,000 বেশিও হয়ে যাইতে পারে। তো সব মিলায় আপনাকে গরু কিনতে হবে, আপনার আইডিয়াতে গরু কিনতে হবে। আপনার স্থানীয় বাজারকে জাজমেন্ট করে আসবেন, ভেরিফাই করে আসবেন যে আপনার স্থানীয় বাজারে গরু কেমন চলছে, কেমন মাংসের রেট, কেমন দাম, এগুলো কিন্তু আসলে জানা দরকার। আমি বারবার আমার ভিডিওর মাধ্যমে এগুলোকে রিপিট করে থাকি আপনাদের মাঝে। আসলে এই বিষয়গুলোকে আপনারা হয়তো বা রিপিটেল টক নিতে পারেন বা ভাবতে পারেন যে আমি বারবার একই রকম কথা বলি, বাট এটা আপনাদের সুবিধার্থেই বলি। যদি ভালো লাগে এই বিষয়গুলোকে আপনি অ্যাপ্লাই করে বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনি গরুগুলোকে কেনার জন্য যাইতে পারেন। আদারওয়াইজ আপনার যাওয়ার কোনোভাবেই প্রয়োজন নেই। দেখেন যে আমরা গরু ব্যবসা শুরু করতে চাইছি, ঈদের আগে শুরু করতে চাইছি, ঈদের আগে লস খাইছি। কারণ শুরু করার আগে লস খাইছি, কিছু গরু কেনার পরও আমরা সে টাকাগুলোকে পেমেন্ট করতে পারি নাই, যে কারণে আমাদের গরুগুলো আসে নাই। এবার কিছু বাচ্চা কিনছি, সে বাচ্চাগুলোরও পেমেন্ট আমরা দিতে পারতেছি না। তো আসলেই আপনি আমাকে বিশ্বাস করবেন কেন, বা অন্যকে বিশ্বাস করবেন কেন, বা আপনাকে কেউ ব্যবসার জন্য পারপোজ করছে যে ব্যবসা কর, আমি ইনভেস্টর হব, তুই আধা আধি করবি বা আমি কিছু করব, এভাবে কিন্তু ব্যবসা করে আপনি কখনো সফলতা আমার মনে হয় না যে অর্জন আপনি বা আমি করতে পারবো কেউ। কারণ পরের কথাই বা পরের আশায় বা পরের ভরসায় কোনো কিছুই সম্ভব হয় না, বা আদৌ হয়নি, বা আদৌ তো হবে না। কারণ আপনি পুরোপুরি পরের উপরে ডিপেন্ডেন্ট, আমি পরের উপরে ডিপেন্ডেন্ট। কারণ সে যদি আমাকে ইনভেস্ট না করে আমার কাছে, তাহলে আমি কোনোভাবে ব্যবসাটা শুরু করতে পারবো না। সে ব্যবসা শুরু না করতে পারলে আমি সফল হইতে পারবো না। কারণ এইরকম অহরহ ঘটনা আমাদের সাথে হয়েছে। খুব নিজের লোক থেকে আমরা শুনছি,
ট্রিটমেন্ট করবে, তারপরে সে করে নাই। এখানে এবার লাল গরুটা দেখেন, এই গরুটার মাংসের ওজন প্রায় 6 থেকে 7 মণ মতো হবে, হয়তো বা 2-4-5 কেজি কম বেশি। এই গরুটা আপনি এখানে যদি কেনেন 1,80,000 থেকে 1,75,000-এর মধ্যে এখানে কিনতে হবে আপনাকে এই গরুটা, কারণ সেটাও পালার জন্য গরু ছিল, খুব পারফেক্ট একটা গরু ছিল। তো সব মিলে যখন আপনারা এই জায়গাগুলোতে ভিজিট করবেন, আমার মনে হয় যে আর যাই হোক আপনি খারাপ কিছু পাবেন না। তো এই মামার আমি জিজ্ঞেস করছিলাম যে এখানে গরুর দাম দর কেমন, তো সে মামা বলছে যে মোটামুটি এখন সুবিধায় আছে বা কম দামে গরুগুলো বিক্রি হচ্ছে। বাইরের মানুষ, বিশেষ করে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলাকে নোয়াখালীর, চিটাগঞ্জ এবং চট্টগ্রামের মানুষেরাই দখল করে রাখছে। তো তারাই মূলত এই সব জায়গাগুলোতে গরুগুলো বিশেষ করে কিনতে আসে। তারপরেও আপনারা নিজের যেহেতু চোখ আছে, নিজের আইডিয়া আছে, অবশ্যই আপনারা নিজের আইডিয়া মতো গরু কিনবেন। হ্যাঁ, হেল্প লাগবে, হেল্প করা যাবে, তারপরও আপনার একটা নিজস্ব আইডিয়া না থাকলে, হ্যাঁ এমন আইডিয়া করবেন না যে আইডিয়ার কারণে আপনি গরু কিনতে পারবেন না। হ্যাঁ, এমন একটা আইডিয়া তৈরি করবেন যে না, আপনি বাংলাদেশের যে প্রান্তে যান না কেন আপনি গরু কিনতে পারবেন। আর যাই হোক আপনি গরু কিনতে পারবেন, যদি 2 টাকা লাভও না হয় অ্যাভারেজ হবে। এই বিষয়টা আসলে মাথায় রাখবেন আর আসার চেষ্টা করবেন এই মনকষা গরুর হাটটিতে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আমরা কোনোভাবে আপনাদের সামনে দামগুলো লাইভ মানে আস্কিং প্রাইস যেটা সেটা জানাতে পারলাম না, সেজন্য উই আর রিয়েলি সরি। কারণ আসলে অনেক কিছু জানাতে চাইলেও, চেষ্টা থাকলেও অনেক কিছু সম্ভব হয় না, বা অনেক কিছু ইচ্ছে থাকলেও সেটা করা যায় না। তো সব মিলে আমরা চেষ্টা করলাম, আপনারা আপনাদের মতো করে আসবেন, গরু কিনবেন, যদি ভালো লাগে কিনবেন, না লাগলে ঘুরে টুরে চলে যাবেন। এখানে গরু কিনতে হবে এমন বলা হচ্ছে না। দেখবেন বাংলাদেশের কিন্তু কোনো প্রান্তেই গরু সস্তা না, এটা আপনারা মাথায় রাখবেন। সেটা যদি ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু ইনস্ট্যান্ট আসে, সেটাও আপনি সস্তাতে পাবেন না। এটা মাথায় রেখে আপনি এই গরুর সেক্টরে কাজ শুরু করবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের এই দেশি ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। এই চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব বিভিন্ন জায়গা, বিভিন্ন সীমান্ত এলাকার কোন পর্যায়ে দিয়ে গরু পারাপার বা কোন পর্যায়ে গরুগুলো আছে বা কেমন গরুগুলোর দাম চলছে, সব কিছু জানানোর চেষ্টা করবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশাপাশি আমাদের এই দেশি ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন। আল্লাহ হাফিজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।